বাচ্চা হারুন রশিদ রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে বাহালুল পাগল দেখার পর ওই বাচ্চা হারুন রশিদের দিকে যখন নজরটা পড়ে যায়, তাড়াতাড়ি দৌড় দিয়া গাছের উপর উঠে যায়। বাচ্চা হারুন রশিদ ডাক দিয়া কয়, এর বাহালুল, এতদিন মানুষের কাছে শুনলাম তুমি বড় পাগল, আসলে তো আমি বাস্তব দেখলাম আসলে তুমি একটা পাগল। বাহালুল ডাক দিয়া কয়, ও বাদশা মহারাজ, তবে শুনেন, আমার চাই বড় পাগল হলেন আপনি। বাদশা হারুন রশিদ ডাক দিয়ে কি ব্যাপার, তুমি কেন আমারে পাগল কইলা? বাহালুলকে আপনি আমাকে কেন পাগল বলেছেন বলেন? আমি পাগল বললাম এই জন্য, যখন দিনের বেলা হয় তুমি গাছের ডালে থাকো, আর যখন সূর্য ডুবে যায় রাত্র হয়ে যায় তুমি গোরস্থানের জমিনে যাইয়া ঘুমাও। তাহলে এটা তো পাগল ছাড়া অন্য ভালো মানুষের কাজ না। বাহালুল ডাক দেখা, ও বাদশা হারুন রশিদ, তবে শুনেন, আর আপনাকে আমি কেন পাগল বললাম জানেন? আপনি যেই রাজপ্রসাদে থাকেন, বলেন এই প্রসাদে আগে মালিক কে ছিল? কয় আমার বাবা। আজকে আপনার বাবা কই? কই কবরের বাসিন্দা হয়ে গেছে। আপনি যে বাড়ি ঘুমান ওই বাড়ির মালিক কে ছিল বলেন? কয় বাড়ির মালিক ছিল আমার বাবা। কয় তার আগে কে ছিল? কয় আমার দাদা। কয় তার আগে কে ছিল? কয় তার বাবা। কয় তার আগে কে ছিল? তাদের নাম কি আপনি বলতে পারবেন কিনা বলেন? বাদশা হারুন রশিদ ডাক দিয়া বলেন, না, তাদের নাম আমি বলতে পারবো না, তাদের নাম নিশানাও নাই। বাহালুল পাগল ডাক দিয়া কয়, বাদশা তুমি শুনেন, আজকে আপনি ক্ষমতার জন্য বড় পাগল, আপনি আজকে রাজপ্রসাদে ঘুমাইয়া বড় আরাম পান, অথচ এই রাজপ্রসাদ চিরকাল থাকতে পারবেন না। আর আমি দিনবেলা গাছের ডালে ডালে থাকি, আর রাত্র যখন হয়ে যায় কেন আমি কবরের জমিনে ঘুমাই? কারণ আমার আসল বাড়ি হলো কবর। ও বাদশা তবে শুনেন, আল্লাহর পয়গম্বর জানায়, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরটা হবে একটা প্রথম ঘাটি, কারো জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আর কারো জন্য কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত। এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আজকে কার জন্য বড় পাগল? আজকে দুনিয়ার জন্য বড় পাগল, বাড়ি গাড়ির জন্য বড় পাগল, আজকে সুন্দর নারীর জন্য বড় পাগল, অথচ আল্লাহর জন্য পাগল হইতে পারো না। ইমানটা নিয়া যদি কবরে যাইতে পারো, আল্লাহ বলেন তোমার আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রাখলাম। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে করে শোনায়, ও সাহাবায়ে কেরাম তবে শুনো, কিয়ামতের ময়দানে মালিককে দেখতে পারবা, তবে কোনো ধাক্কা ধাক্কি লাগবে না, কোনো ভিড়াভিড় হবে না। সাহাবায়ে কেরাম নবীর জবানের কথা শুনতেছে, আর মায়ার নবী যখন কথা বলতো সাহাবায়ে কেরাম চাতক পাখির মতন নবীর দিকে তাকিয়ে থাকতো। আর আমার মায়ার নবীর চেহারার মধ্যে এত নূর, কয় যেই নবী রাস্তা দিয়া যখন চলতো আমার নবীর কোনো আলোর দরকার হইতো না, বরং আমার নবীর নূরানি চেহারার দ্বারা পুরা রাস্তা আলোকিত হয়ে যেত। ইমামুল আউয়ালিন
মিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শাদা আজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশদ হামারু ওয়া জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন हम सुरातम हम सिराते मुस्तफा दर तमामी हालेयों कुन इत्बाए सुन्नते खैरुल बशर गिर लाजम ताबुया बी अफसार मोहम्मद अरबी हाया नबी रास्ते पेशवा मोहम्मद अरबी हाया नबी रास्ते पेशवा अलम हुआ उसकी पैदा से उजाला अलम हुआ उसकी पैदा से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत अरे যুবক আল্লাহর বান্দা তবে দিলটা লাগাইয়া শুনো রে যুবক মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন ও সাহাবায়ে কেরাম তবে শুনো কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে বড় একটা মজলিস কায়েম করে দিবেন ওই মজলিসের মধ্যে দাউদ পয়গম্বর হাজির হয়ে যাবেন আল্লাহ দাউদ নবীকে ডেকে ডেকে বলবে ও পয়গম্বর আপনাকে এত সুন্দর কণ্ঠদান করলাম একটু আমার জান্নাতি বান্দা বান্দিকে কোরআন তেলাওয়াত করে করে শোনান দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করে করে শোনাবে আল্লাহ বলবেন নবী আমার আপনাকে এত সুন্দর রূপে আমি বানাইলাম আপনার মতো এত সুন্দর আমি কাউকে বানাই নাই এখন বলতে পারেন ইউসুফ নবীকে আল্লাহ কত সুন্দর বানাইলো ওই মদিনার নারীরা আম্মা আয়েশার কাছে হাজির ডাক দেয়া বলে আম্মা জান আয়েশা তবে জানতে চাই ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছে খবর নাই তবে আমাদের নবীকে আল্লাহ কেমন সুন্দর বানাইলে একটু বলেন আম্মা জান আয়েশা বলে মদিনার মহিলারা তবে শোনাও ওই জমানার মধ্যে যদি ইউসুফ নবী না হইয়া আখিরি পয়গম্বর হইতো হাত কাটা তো দূরের কথা কলিজা কেটে ফেলতো খবর থাকতো না মায়ার নবীর চেহারার মধ্যে এত মায়া এর নবীর উম্মতের দল মায়ার নবী ডাক দেয়া বলে সাহাবায়ে কেরাম আল্লাহ আমাকে বলবে কোরআন তেলাওয়াত করার জন্য আমি নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে তারপর শোনাবো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এমন করে করে মায়ার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে শোনাবে আল্লাহ তাআলা মজলিসের মধ্যে হাজির হয়ে যাবেন আল্লাহ তাআলা ওই জান্নাতের ময়দানের মধ্যে জান্নাতি বান্দা বান্দিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন থেকে সূরা আর রহমান তেলাওয়াত করে করে তারপর আল্লাহ তাআলা শোনাবে ওদিন মালিকের কণ্ঠের আওয়াজ এত মধুর আল্লাহ ওদিন বলবে না আর রহমান মালিক জান্নাতের মধ্যে ডাক দিয়া বলবে আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান
এমন করে করে আল্লাহ কোরআনে সূরা আর রহমান তেলাওয়াত করে করে তারপর শোনাবে। বান্দাও আল্লাহকে দেখবে, আল্লাহ বান্দার সামনে হাজির থাকবে। এর যুবক ভাই, আল্লাহ তাআলা বান্দার সামনে কথা বলতে থাকবে, হঠাৎ আল্লাহ আবার গায়েব হয়ে যাবে। জান্নাতি বান্দা বান্দিগুলো জান্নাতের ময়দানে বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, কেন বেহুশ হয়েছে বলো? এর নবীর উম্মতের দল, ওই জ্ঞান বিরানের পর আল্লাহ বার আওয়াজ দিয়ে বলবে, ও জান্নাতি বান্দা বান্দির দল, তবে তোমরা কেন বেহুশ হয়েছে বলো? জান্নাতি বান্দা বান্দিগুলো বলবে, মালিক, এত সুন্দর কণ্ঠের আওয়াজ শুনতে পাইলাম, আয় আল্লাহ তোমাকে একটা বার একটা পলক দেখলাম, আবার তুমি গায়েব হয়ে গেছো। আল্লাহ আওয়াজ দিয়া বলবে, ওরে বান্দা তবে শুনো, আমি তোমাদের মাঝে এক পলক ছিলাম না, এক ঘন্টা ছিলাম না, একদিন ছিলাম না, এক বছর ছিলাম না, আমি আল্লাহ তোমাদের মাঝে এক টানা 70 বছর পর্যন্ত কাটাইলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এর নবীর আশিকিন দল, আজকে জান্নাতে পাওয়ার জন্য পাগল হইতে পারো নাই, আল্লাহকে দেখার জন্য পাগল হও নাই, মালিকের জন্য পাগল হও নাই। আজকে দুনিয়ায় বাড়ি গাড়ির জন্য বড় পাগল, দুনিয়ার নারীর জন্য বড় পাগল। যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহকে পাওয়ার জন্য পাগল থাকবে, পরকালেও তাদের কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা পরকালে তাদের জান্নাতের মেহমান বানাবে। আর যারা মালিকের জন্য বড় পাগল থাকবে রে মুমিন, হয়তো দুনিয়ার সামান্য সময়ের জন্য একটু কষ্ট, তবে যদি ধৈর্য ধরো রিজিকের চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা রিজিক দিয়া তোমার ঘরটা ভরপুর করে দিবে। এর নবীর উম্মতের দল, নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে চলে গেলেন। হঠাৎ করে নজর করে দেখতে পায় সাহাবায়ে কেরাম মসজিদের নববীর মধ্যে বসা। আল্লাহর পয়গম্বর সামনে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম বসা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে গেলেন। নজর করে মায়ার নবীর দিকে যখন তাকায়, নবীর চেহারাটা বড় শুকনা দেখা যায়। জাবের ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার চেহারা বড় শুকনা দেখা যায়, আপনি কি খাবার খান নাই? মায়ার নবী ডাক দিয়া বলে, উনি জাবের তবে শোনা, একদিন আর 2 দিন না, 3 দিন পর্যন্ত খাবার পাই না। জাবের আবার দৌড়াইয়া বাড়ি চলে গেল। বিবিকে ডাক দিয়ে বলে, রে বিবি শুনো, তবে বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? জাবেরের বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তবে ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, অল্প একটু আটা আর সামান্য একটু বকরির গোশত আছে। জাবের ডাক দিয়া বলে, বিবি তবে শুনাও, আমার নবী 3 দিন পর্যন্ত খাবার পায় না, এই গোশত রান্না করো আর রুটি বানাও, আমার নবীকে আমার বাড়ির মেহমান বানাইবো। জাবের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার জলদি করে যান, আমার নবীকে আমার বাড়ির দাওয়াত করে দেন। জাবের আমার দৌড়াইয়া মসজিদে চলে গেল। নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া জাবের ডাক দিয়া বলে, পয়গম্বর আমার অল্প একটু বকরির গোশত আছে, সামান্য একটু আটা, তবে আপনি একা আমার বাড়ির মেহমান হয়ে যাবেন, অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদটা না পায়। কিন্তু জাবের যখন মায়ার নবীকে দাওয়াত করে দেয়, আল্লাহর পয়গম্বর 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামদেরকে মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম তবে শোনাও, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, আমরা সবাই মিলে জাবেরের বাড়ির মেহমান হয়ে যাব।
জাবের বড় চিন্তার মধ্যে পড়ে গেল। এর যুবক, মনটা লাগাইয়া শুনো, আজকে তো তুমি রিজিকের জন্য বড় পাগল। আবার জাবের দৌড়াইয়া বাড়ি চলে যায়, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি বড় সর্বনাশ হয়ে গেল। জাবের বিবি ডাক দিয়া বলে, স্বামী কেন, কি সর্বনাশ হয়েছে বলেন? জাবের ডাক দিয়া বলেন, বিবি আমার নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া আমি নবীকে একা দাওয়াত করলাম। আমার নবী তো সব সাহাবায়ে কেরামদের দাওয়াত করে দিয়েছে, এই সামান্য বকরির গোস্ত দিয়া কেমন করে মেহমানদারি করব? জাবের বিবি ডেকে বলে, ও স্বামী আমার, কোনো চিন্তা করা লাগবে না, আপনি বুঝে শুনে আমার নবীকে আপনি দাওয়াত করে দিয়েছেন। আমার নবীও বুঝে শুনে তারপর সাহাবীদেরকে দাওয়াত করেছে। ওদিক থেকে মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে জাবের বাড়ি হাজির। মায়ার নবী নজর করে দেখতে পায় জাবেরের মুখটা বড় মলিন দেখা যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ওরে জাবের, কেন চিন্তা করতেছো বলো? জাবের বলে, নবী আমার, না না, আমি তেমন কোনো চিন্তা করি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জাবের, তবে কোনো চিন্তা করা লাগবে না, তুমি যেই পাত্রের মধ্যে গোস্ত রেখেছো ওই পাত্রের মুখটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও। আর যেই পাত্রের মধ্যে রুটি রেখেছো ওই রুটির পাত্রটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও। জাবের ঘরের মধ্যে যাইয়া রুটি এবং গোস্তের পাত্র আইনা আমার নবীর হাতের মধ্যে দেয়। নবী বিসমিল্লাহ বলিয়া রুটি আর গোস্ত উঠায়, এক একজন সাহাবায়ে কেরামদেরকে দেয়, পেট ভরে ভরে তারপরে রুটি আর গোস্ত খায়। আবার নবী আর একজনকে দেয়। এমন করে করে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম খাইল। আল্লাহর নবীও রুটি আর গোস্ত খাওয়ার পর জাবের হাতের মধ্যে পাত্রটা দিয়া বলে, জাবের, এখন যেই রুটি আর গোস্ত আছে তুমি খাও, তোমার বিবিকে দাও, তোমার সন্তানকে দাও। জাবের যখন পাত্রটা নিয়ে ঘরের মধ্যে চলে যায়, নজর করে দেখতে পায় এই পাত্র থেকে সামান্য পরিমাণ গোস্ত তাও এখন পর্যন্ত কমে না। আমার নবীর হাতের মধ্যে তো বরকত, এর নবীর উম্মতের দল। আজকে তোমার ইমানটাও যদি মজবুত করে নাও, তুমি ইমান মজবুত করে নিলে রিজিকের চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা রিজিক দিয়া তোমার ঘরটা ভরপুর করে দিবে। তবে ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জন্য পাগল হইয়া কোনো লাভ নাই। আল্লাহর জন্য পাগল হয়ে যাও। দুনিয়ার জন্য পাগল হইয়া আজকে দেখা যায় ভাই বোনদের সম্পত্তিগুলো দেয় না, মানুষ মানুষ উপর জুলুম করে অত্যাচার করে। এরে আল্লাহর বান্দা, তুমি যে মানুষের হক গুলো ঠকাইছো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে করে শোনায়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তবে শুনাও, কিয়ামতের ময়দানে একদল লোক বড় আমলের পাহাড়ের মতন আমল নিয়ে মালিকের সামনে দাঁড়িয়ে যাবে, কিন্তু তারপরও আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, নবী আমার, ওই লোকগুলো কারা? একটু তাদের পরিচয় দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তবে শুনাও, কিয়ামতের ময়দানে একদল মানুষ বলো আমলের পাহাড় নিয়ে উঠবে। আল্লাহ আমলগুলো দেখানোর পরেও বড় খুশি হয়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে একদল বান্দা আইসা আল্লাহর কাছে দাঁড়াবে, ডাক দিয়া বলবে, মালিক, তোমার এই বান্দাকে আজকে জান্নাত দিতে পারবা না। আল্লাহ বলে, কেন তুমি বাধা দাও? ওই বান্দা বলবে, আল্লাহ, এই বান্দার জমিন আমার জমিন কাছাকাছি ছিল, আমার 1 হাত জমিন দখল করে গেছে, দুনিয়ার জমিনের মধ্যে বিচার পাইলাম না, তবে তোমার কাছে বিচার দিয়েছিলাম। আয় আল্লাহ, আজকে তুমি বিচারটা করো। আল্লাহ বলবে, আজকে এই বান্দার জমিন দিয়া দাও।
ওই ব্যক্তি বলবে আল্লাহ কেমন করে আজকে আমি জমিন দিয়া দিব? আল্লাহ বলবে তাহলে তোমার নেকগুলো এই বান্দাকে দিয়া দাও। এমন করে করে পাওনাদার দাঁড়িয়ে যাবে, বান্দার নেক দিতে দিতে আমল নামা বড় শূন্য হয়ে যাবে। আর অপাওনাদার দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আমি তার কাছে পাইব। আল্লাহ বলবে এখন পাওনাদারকে দাও। এই বান্দা ডাক দেয়া বলবে মালিক আমার আমল নামা তো শূন্য হয়ে গেল, আমল নামার মধ্যে আর কোনো নেকি নাই। আল্লাহ বলবে তার গুনাহগুলো এখন তোমার মাথার মধ্যে আনো। এত বড় বড় নেকি নিয়ে ওঠার পর ওই বান্দা আমার নিজের গোস্ত নিজে চিবাইতে চিবাইতে জাহান্নামে যাবে। এরে আল্লাহর বান্দা, এই জন্য হাতে পায়ে ধরে বলে যাই রে যুবক, মানুষের হকগুলো নষ্ট করবা না। দুইটা গুণ নিয়ে যদি জান্নাতে যাও কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মায়ার নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কিরাম আমাকে একটু মদিনার খালি জায়গায় নিয়ে যাও, আমি একটু তোমাদের সঙ্গে কথা বলবো। সাহাবায়ে কিরাম আমার নবীকে মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যায়, কারণ আমার নবী তো বড় অসুস্থ, নবীর দ্বারাই তো বড় কষ্ট হয়। এর নবীর আশিকের দল। এমন সময় আল্লাহর পয়গম্বরকে যখন মদিনার খালি জায়গার মধ্যে নেওয়া হয়, মায়ার নবী ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো, কারণ আমি নবী মনে হয় আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না, তবে কারোর ইন্নি আমি কবরে যেতে চাই না, বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো। এর নবীর উম্মতের দল হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায়, ডাক দিয়ে বলে ও পয়গম্বর আমি আপনার কাছে পাইবো, আপনি আমার কাছে ঋণী আছেন। মায়ার নবী ডাক দিয়া বলে কি পাইবা বলো। ওই সাহাবী ডেকে বলো পয়গম্বর একদিন আপনার কাছে ভিক্ষুক এসেছিল, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়া আপনি ওই ভিক্ষুককে দিয়েছিলেন। ওই 3 দিরহাম এখন আপনি আমাকে দেন নাই, ওই 3 দিরহাম আজকে আপনি আমাকে দিয়া দেন। নবী সাহাবী ফজলকে ডাক দিয়ে বলে ফজল এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও, কারণ আমি নবী কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না। আল্লাহর নবী আবার ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম তবে শুনো, বলো তোমরা আর কেহ আমার কাছে কিছু পাইবা কিনা বলো। হঠাৎ করে আর একজন সাহাবী দাঁড়াইয়া বলে নবী আমার আপনি আমার কাছে ঋণী আছেন, আমি আপনার কাছে পাইব। মায়ার নবী ডেকে বলে ও সাহাবী কি পাইবা বলো। ওই সাহাবী ডাক দিয়ে বলে ও নবী আমার আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম, আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন, কিন্তু আমার কোনো অনার ওই চাবুকের আঘাত আজকে আপনার পিঠের মধ্যে আমি করতে চাই। মায়ার নবী ফজলকে ডাক দিয়া বলে ফজল জলদি করে যা ওই চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা, জলদি করে যাও চাবুকটা আইনা সাহাবীর হাতের মধ্যে দাও, আর আমাকে জলদি করে পিঠের মধ্যে আঘাত করে দিবে, কারণ আমি নবী কারো ইন্নিয়া কবরে যেতে চাই না। ফজল তাড়াতাড়ি ফাতেমার ঘরের কিনারায় হাজির, ডাক দিয়ে বলে ও ফাতেমা ওই যুদ্ধের ময়দানে চাবুকটা দাও, আমার নবী চাবুক চেয়েছে। ফাতেমা ডাক দিয়া বলে রে ফজল আমার বাবা এত বড় অসুস্থ, বলো আমার বাবা এখন চাবুক দিয়া কি করবে। ফাতেমার কথা শোনার পর ফজল ডাক দিয়া বলে ফাতেমা তবে শুনো, আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়াইছে, এই চাবুক দিয়া নাকি আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করে দিবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে ফজল চাবুকটা দিলাম, তবে চাবুক নিয়ে যাও, আমার বাবাই তো বড় অসুস্থ, আমার বাবার গায়ের মধ্যে যেন চাবুক দিয়া আঘাত করতে না পারে, কারণ আমার বাবাই তো বড় ইতিম।
জমিনের মধ্যে আসার পর বাবার চেহারাটা দেখতে পারে নাই। 6 বছর কালেও মাকে হারাইলো। আমার বাবাই বড় এতিম ছিল। আমার বাবা ইসলামের জন্য, দ্বীনের জন্য কষ্ট কম করে নাই। ওই মক্কার জমিনে যখন দাওয়াত নিয়ে যাইত, কাফের দল পাগল পাগল বলে আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলো মারত। সন্ধ্যা যখন হয়ে যাইত, আম্মা জান খাদিজার ঘরে হাজির হয়ে যাইত। খাদিজা ডাক দিয়া বলতেন, নবী আমার, আপনার গায়ের মধ্যে রক্ত দেখা যায়। বলেন, আপনার গায়ের মধ্যে রক্ত কেন? কি আপনার গায়ের মধ্যে আঘাত করেছে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতো আর ডাক দিয়া বলতে, খাদিজা শুনো, এই মক্কার লোকেরা আমাকে চিনে নাই। আমি যখন ঈমানের দাওয়াত দেই, ওই কাফের দল আমার গায়ের মধ্যে পাগল পাগল বলে পাথর মারে। এরে আল্লাহর বান্দা, তায়েফের ময়দানে আমার নবীর গায়ের মধ্যে বৃষ্টির মতো পাথরগুলো মারতো আর বলতো, দেখ পাগল যায় কে কত পারো, ওই পাগলের গায়ের মধ্যে আঘাতটা করে দাও। আমার নবী পিছনের দিকে তাকাইয়া বলতে, শোনা, আমি নবী পাগল না, তোমরাও কালিমা পড়ে নাও, দুনিয়াও শান্তি, পরকালও মুক্তি পাইবা। এর নবীর আশিকের দল চাবুকটা নিয়া ফজল আমার নবীর কিনারায় হাজির। ওদিক থেকে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। হাসান হুসেন দুইটা ভাই যখন ঘরের মধ্যে ঢুকে যায়, নজর করে দেখতে পায় মায়ের চোখের মধ্যে পানি দেখা যায়। হাসান হুসেন ডাক দিয়া বলে, মা, কেন তুমি কান্না করো? বলো, কি দুঃখ তোমার দিলের মধ্যে? ফাতেমা ডাক দিয়া বলে, সন্তান, আজকে কি পারবা তোমরা দুইটা ভাই আমার এতিম বাবার কাছে দাঁড়াইতে? নবীর সামনে একজন সাহাবী চাবুক নিয়ে আজকে তোমার নানার গায়ের মধ্যে আঘাতটা করবে। তোমরা দুইটা ভাই কি পারবা? ওই চাবুকের আঘাতগুলো তোমাদের দুই ভাইয়ের গায়ের মধ্যে নিবা, তারপরও যেন আমার এতিম বাবার গায়ের মধ্যে আঘাতটা করতে না পারে। কারণ আমার মামায় জমিনের মধ্যে বড় এতিম ছিল। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মাতেরা, হয় আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। हम सिराते मुस्तफा दर तमामी हालयों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबुया बी अफसार। एर नबी आशिकिन दाल ওই ফাজল চাবুক নিয়া আমার নবীর কিনারায় দাঁড়ায়। আবু বকর ডাক দিয়ে বলে, ওরে সাহাবী শুনো, তবে তোমার যত মনে চায় আমার গায়ের মধ্যে আঘাতটা করে দাও, তারপরও আমার এতিম নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী হাতের মধ্যে চাবুকটা নিয়ে বলেন, না না, আজকে তোমাদের কারো কথা আমি শুনবো না। এই চাবুক দিয়ে আজকে আমি নবীর গায়ের মধ্যে আঘাত করতে চাই। আবু বকর ডাক দেয়া বলে, সাহাবী তুই কি আমি আবু বকরকে দেখো না? ওমর ডেকে বলে, আমার গায়ের মধ্যে আঘাত কর।
তারপর নবীর গায়ের মধ্যে আঘাত করিও না। বেলাল বলে আমার গায়ের মধ্যে আঘাত করো, কারণ আমার সামনে আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবা, আমি বেলাল সইতে পারবো না, আমি বেলাল কলিজা ফেটে মারা যাব। ওসমান ডাক দিয়া বলে আমার গায়ের মধ্যে আঘাত করো। আলীও বলে আমার গায়ের মধ্যে আঘাত করো, তারপর নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী ডাক দিয়া বলে না, আমি তোমাদের কারো কথাই শুনবো না, এই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাত করতে চাই। এর নবীর আশিকের দল আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে ও আবু বকর, ওসমান, আলী, ওমর, তবে শোনো তোমরা আজকে কেউ বাধা দিও না, কারণ আমি নবী কারোর নিয়ে কবরে যেতে চাই না। এই সাহাবীকে বাধা দিও না, জলদি করে আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতে বলো। সাহাবীর হাতের মধ্যে চাবুকটা যখন দেওয়া হলো, ওই সাহাবী চাবুক নিয়ে আমার নবীর পিছনে আস্তে করে দাঁড়ায়, ডাক দিয়ে বলে ও পয়গম্বর, এই চাবুকের আঘাত যখন আমার পিঠের মধ্যে লেগেছিল, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, এখন আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনার গায়ে জামাটা খুলে দেন, আমি খালি গায়ের মধ্যে আঘাত করতে চাই। আমার নবীর হাত দুইটাও সোজা করতে বড় কষ্ট হয়। ডাক দেয়া বলে সাহাবীরা আমার গায়ের জামাটা খুলে দাও, জলদি করে আমার গায়ের মধ্যে আঘাতটা করতে বলো। নবী যখন গায়ের জামাটা খুলে দেওয়া হয়, ওই সাহাবী আস্তে আস্তে করে চাবুক নিয়ে আমার নবীর পিছনে দাঁড়ায়। সাহাবীরা জমিনের মধ্যে করায় আর কান্না করে আর বলে রে সাহাবী তুই কি পাগল হয়ে গেলি নাকি? আজকে ইসলামের বড় বিজয়, আজকে শেষ বিদায় বেলা কেমন করে নবীর গায়ের মধ্যে আঘাতটা করবা? সাহাবী বলে না, আমি তোমাদের কারো কথাই শুনতে রাজি না। চাবুক নিয়ে আমার নবীর পিছনে আস্তে করে দাঁড়িয়ে যায়, আর নবীর নবুয়তে মোহরটা দুইটা চোখ ভরে ভরে দেখতেছে। এরে আল্লাহর বান্দা, চাবুকটা আস্তে করে জমিনের মধ্যে রাখিয়া পিছন থেকে দুই হাতের বগলের দুই দিক থেকে দুই পাশে দিয়ে হাত দুইটা ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া বলো পয়গম্বর, এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আমি আঘাত করার জন্য আসি নাই। এই বলিয়া ঠোঁট দুইটা নবীর নবুয়তে মোহরের সঙ্গে লাগাই একটা চুম্মু দিয়ে দিয়েছে, আর ডাক দিয়া বলে নবী গুনার কারণে আমার ঠোঁট দুইটা বড় নাপাক, আমার শরীরটাও বড় নাপাক, তবে এই ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম, এই শরীরটা আপনার গায়ের সঙ্গে লাগাইলাম, এখন আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে কিয়ামতের ময়দানে আর জাহান্নামের আগুন আমাকে জ্বালাতে পারবে না। এর নবীর আশিকের দল, এরে যুবক, তুমিও যদি নবীর সুন্নাতের পাগল হও, নবীর সুন্নাতকে মহব্বত করে মাথার মধ্যে টুপিটা পরে নাও, নবীর সুন্নাতকে ভালোবেসে যদি লম্বা দাড়িটা রেখে দাও, নবীর সুন্নাতকে ভালোবেসে যদি লম্বা জামাটা পরে নাও, কিয়ামতের ময়দানে তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমার নবী শাফাআত করে করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। তাহলে জান্নাতে যেতে হলে কয়টা গুণ লাগবে ভুলে গেছেন? কয় গুণ? 2 গুণ লাগবে। 1 নাম্বার হলো ঈমান। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম। বাকা কুরআন কালামুল্লাহ বাশানা কদিমাস্তি কদিমাস্তি নয়না। এরে আল্লাহর বান্দা, তবে 1 নাম্বার ঈমান। ঈমানটা মজবুত করে নাও, কই দুনিয়াও শান্তি পাইবা, পরকালেও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে চলে যাইবা। তবে ঈমান যার যত মজবুত থাকবে তার আমল তত সুন্দর হয়ে যাবে। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানটা কেমন মজবুত জানো?
কয় একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ওই খ্রিস্টান যুবক একদিন জুনায়েদ বাগদাদির কাছে আইসা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল। জুনায়েদ ছোট্ট বালক ডাক দিয়া বলে, ও খ্রিস্টান যুবক, তবে তুমি আসছো, আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়ে গেলা? জুনায়েদ বাগদাদির কথা শোনার পর খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, জুনায়েদ তবে শোনো, আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে বড় একটা মজলিস আজকে হবে। এটা বছরে একবার হয়। ওই মজলিসের মধ্যে খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে, একটা উপদেশ দিবে, আর উপদেশটা আমরা সারা বছর মেনে নিব। জুনায়েদ বাগদাদি বলে, আমিও তোমার সঙ্গে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দেয়া বলে, মুসলমানের সন্তান ওই জায়গার মধ্যে যেতে পারে না। কোন মুসলমানের সন্তান গেলে তাকে বন্দি করে রেখে দেয়। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ মুসলমানের দুনিয়ার জমিনে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে, কোনো ভয় নাই। এখন বলতে পারেন ওই আফগানিস্তান তো ধ্বংস করে দিয়েছে, ফিলিস্তিন তো ধ্বংস করে দিয়েছে, তবে কেমন আবার মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। এরে আল্লাহর বান্দা, ফিলিস্তিনে মুসলমানের কোনো চিন্তা নাই, কারণ বেঈমানের আঘাতে যখন মারা যাবে ওই ছোট ছোট নাবালেগ সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কোনো চিন্তা করা লাগবে না। ওই বান্দা বান্দিগুলো হাসতে হাসতে আল্লাহ জান্নাতের মেহমান হবে। মুসলমান তো মরে গেলে পরকালে মালিকের জান্নাত, আর ওই বেঈমানেরা মরবে তো জাহান্নামে চলে যাবে। তবে বেঈমানেরা ক্ষমতা পাইছো, ক্ষমতা দেখাইও না, মুসলমানের দিকে চোখ রাঙাইয়া তাকাইও না, কারণ মুসলমানের সাথে কেউ নাই, তবে একজন আছে। তার নাম কি? আওয়াজ দিয়ে বলে। গ্রাম মরিচ কলা ঢাকার শহর যাইয়া দেখে, কিরে এটা মোটর লাগাইছে, চিপ দেলি দি দৌড়ায়, ক্ষমতা ভাইয়া দিছে, ট্রাকওয়ালার লাগে ফাল্লা, ট্রাকওয়ালা গায় কি ব্যাপার, এই দিয়ে আমার লাগে ফাল্লা দিছে, ফকির নির্ভূত হেসে আমার লাগে ফাল্লা দিতে, চালায় রিস্কা, আবার ভাব দেয় কি ট্রাকওয়ালার লাগে ফাল্লা দিছে। ট্রাকওয়ালা দেখতেছে কতক্ষণ ধরে, ওই রিস্কালাও চিন্তা করে, কি রে হেয়ার ইঞ্জিল আছে, আমারও তো মোটর আছে, চিপ দিলেই তো দৌড়ায়। ট্রাকওয়ালা একটু পর একটু চাপ দিছে, ট্রাকের লগে ধাক্কা লেগে রিস্কা পড়ছে গাদের মধ্যে, হাতে পায়ে ব্যথা পাইছে। লোকেরা ডাক দিয়া বলে, কাঁদো কেন? তবে কান্না করা লাগবে না, চল ডাক্তারের কাছে নিয়ে যাব, ওষুধ পরে দেবে, ভালো হয়ে যাবে। ডাক্তারের কাছে গেছে, ওষুধ দিয়েছে, ভালো হয়ে যাবে, আর ব্যান্ডেজ করে দিয়েছে। যাও যাও ওষুধ পরি খাইবা তো ভালো হয়ে যাইবা। কিন্তু ওষুধের পোলটা হাতের মধ্যে নিয়ে পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। লোকেরা কয়, ওষুধ দিলাম, ব্যান্ডেজ করে দিলাম, তবে এখন কেন কাঁদো? আরে আমার দিলের দুঃখ তো বুঝাইতে পারবো না। কয় কেন, আবার কি দুঃখ? কয় আজকে না হয়তো ওষুধ পরি দিলা, কিন্তু যে ট্রাকে ধাক্কা দিয়া আমাকে রাস্তার পাশে ফালাইল, ওই ট্রাকের পিছে লেখা ছিল আবার দেখা হবে। যদি আবার দেখা হয়, ধাক্কার লগে তো মক্কা বাড়াই দিবে, অবস্থা কি হবে? এই জন্য কাঁদি। এরে আল্লাহর বান্দা, মুমিনদের সঙ্গে পাল্লা দিও না, উলামায়ে কেরামের সঙ্গে পাল্লা দিও না। ক্ষমতা পাইয়া উলামায়ে কেরামকে তুমি চা করো মনে করিও না, কারণ উলামায়ে কেরামের অস্ত্র নাই, কিছুই নাই। তবে হাত দুইটা বাড়াইয়া যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, ওই জমিনের মধ্যে তোমার খয়রাতি খুতি কান্দে লওয়া লাগবে। এর নবীর আশিকের দল ওই জুনায়েদ বাগদাদি ময়দানের এক কোনায় হাজির। ডাক দিয়া কয়, আমার নিয়ে চিন্তা করা লাগবে না, কারণ আমার সঙ্গে আল্লাহ আছে। খ্রিস্টান যুবক বড় দামি সিংহাসনের মধ্যে বসে গেল। এখন জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান থেকে কথা বের হয় না। জিহ্বা নাড়ায়, ঠোঁট নাড়ায়, জবান থেকে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কেন আপনি উপদেশ দেন না? কারণ আপনার জবানের উপদেশ শোনার জন্য আমরা বসে আছি।
খ্রিস্টান পাদ্রী কয় কেমন করে বলবো, আমিও কথা বলতে চাই কিন্তু কথা বলতে পারি না, কে জানি আইসা আমার মুখটা চেপে ধরে। কারণ এই মজলিসের মধ্যে ছোট্ট একটা বালক সন্তান বসে আছে। শ্রোতারা ডাক দিয়া কয় একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দি করে রাখবো। খ্রিস্টান পাদ্রী বলেন না না, বন্দি করার দরকার নাই, কারণ আমার মনে হয় এটা সাধারণ কোনো মুসলমান না, এটা খাঁটি একজন আল্লাহর গোলাম হবে। আল্লাহ হেদায়েত দিলে সময় লাগে না রে আল্লাহর বান্দা। শ্রোতারা ডাক দিয়া বলে কই মুসলমানের সন্তান? খ্রিস্টান পাদ্রী বলে ওই যে ময়দানে এক কোণার মধ্যে বসা, তাকে বন্দি করবা না, শাস্তিও দিবা না, আমার কাছে নিয়ে আসো, কারণ আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে আছে। আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি, তবে আমার মনে হয় এটা একজন খাঁটি মুসলমানের সন্তান। যদি আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারে আমিও আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। অধিক থেকে ছোট্ট বালককে খ্রিস্টান পাদ্রীর কাছে হাজির করা হয়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে ও মুসলমানের সন্তান, তবে এই জায়গার মধ্যে কেন আসছো বলো, কারণ এটা তো মুসলমানের জায়গা না, এটা তো খ্রিস্টানদের জায়গা, তবে তুমি কেন আসছো? ওই ছোট্ট বালক ডাক দেয়া বলে এটা আমিও জানি, তবে মুসলমানের জায়গা না, তবে আমি আসছি একমাত্র আমার রবের দিকে দাওয়াত দেওয়ার জন্য। আপনারা যে ধর্ম পালন করেন এটা মিথ্যা একটা ধর্ম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আপনারাও কালিমাটা পড়ে নেন, দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি পেয়ে যাবেন। এর নবীর আশিকের দল। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে ও মুসলমান সন্তান, তবে ঈমান আনব, তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো, আমি 4টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আর দেরি করব না, এই মজলিসের মধ্যে থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জুনায়েদ বাগদাদী শত শত উলামায়ে কেরামদেরকে হাজির করে দিল। এক পাশে শত শত উলামায়ে কেরাম বসা, আর এক পাশে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল বসা। ওই খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দেয়া বলে ও মুসলমান উলামায়ে কেরাম, তবে শুনো, আমি 4টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়া উত্তর দিতে পারো আমি এই জায়গায় কালিমাটা পড়ে নিব, আর যদি উত্তর সঠিক না হয় তোমাদের বন্দী করে তারপরে শাস্তির ব্যবস্থা করব। মুসলমান উলামায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেল, কেমন করে উত্তর দিব। তারপর বলে ও খ্রিস্টান পাদ্রী, তবে প্রশ্ন করেন। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে ও মুসলমান উলামায়ে কেরাম, তবে শুনো, আমার 1 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ এখন কি করে? 2 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে? 3 নাম্বার প্রশ্ন, বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? 4 নাম্বারে বলো কোন কবর জিন্দা ছিল, কবর বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করত। সব উলামায়ে কেরাম মাথা নিচু দিয়া বসে আছে, আর দিলটা মালিকের সঙ্গে লাগাইছে, বলে আল্লাহ মুসলমানে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ তুমি আছো। আজকে মুসলমানে আল্লাহ তুমি বিজয়ের মালাটা পরাইয়া দিও, মুসলমানে বেইজ্জতি করবা না, কারণ মুসলমানের ইতিহাস জানা আছে, যুগে যুগে মুসলমানে বিজয়ের মালাটা পরাইছো। এরে আল্লাহর বান্দা দিলটা লাগাইয়া এমন করে করে দোয়া করা শুরু করে দেয়। হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ দাঁড়াইয়া যায়, ডাক দিয়া বলে ও মুসলমান উলামায়ে কেরাম, তবে শোনাও, কোনো চিন্তা করা লাগবে না, এই খ্রিস্টান পাদ্রী 4 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান জুনায়েদ একাই যথেষ্ট। সব খ্রিস্টান যুবকের দল বড় অবাক,
পাদ্রীর কাছে হাজির হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, বলো এক নাম্বার প্রশ্ন, আল্লাহ এখন কি করে? দুই নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে? তিন নাম্বারে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে? চার নাম্বারে বলো কোন কবর জিন্দা, কবরের বাসিন্দাও ছিল জিন্দা? জোনায়েদ ছোট্ট বালক ডাক দিয়ে বলে, আপনার চার প্রশ্নের উত্তর আমি দিয়া দিব, তবে আমিও একটা কথা বলতে চাই। কয় কি কথা বলবা বলো? কয় আমি বলতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। কয় তাহলে আপনি এখন সিংহাসন থেকে নেমে যান, আমি দামি সিংহাসনে বসে বসে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব। খ্রিস্টান পাদ্রী আস্তে করে দামি সিংহাসন থেকে নেমে নিচে বসে গেল। ছোট্ট বালক জোনায়েদ বাগদাদি দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দেয়া বলে, ও খ্রিস্টান শ্রোতার দল, তবে তোমাদের এক নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে? তবে শুনো, আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমার মতো খ্রিস্টান পাদ্রীকে কানে দইরা নিচে নামাইয়া আমার মতো মুসলমান ছোট্ট নাবালেক সন্তানকে আমার আল্লাহ দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে।